আর কোরআনের সম্পর্ক যে জিনিসের লগে হইছে সেই জিনিস কিতা হয়ে গেছে, সেই জিনিস উন্নতি লাভ করছে, সেই জিনিসের মর্যাদা বাড়ে গেছে। আমরা সামনে রমজানুল মুবারক, অত মুবারক মাস, আমরা সবে রমজানের ফজিলত জানি, কিন্তু এই ফজিলত, এই মর্যাদা খেনে অর্জন হইল কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসও আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। রমজান মাসও কোরআন নাজিল হইছে, যার কারণে এই মাসের ফজিলত বাড়ি গেছে। যে রাত কোরআন নাজিল হইছিল লাইলাতুল কদর, শবে কদর আমরা যারে কই, যে রাত কোরআন নাজিল হইছিল আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন দেখ লাইলা এক মুবারক রাত অবতরণ করছি। কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর আমি এই কোরআনটা নাজিল করছি। সেই লাইলাতুল কদর বাকি 364 রাত থেকে তার মর্যাদা বাড়ি গেছে। তো কোরআনের সম্পর্ক যে জিনিসের লগে হইছে সেই জিনিসের মর্যাদা বাড়ি গেছে। যে জাতির লগে কোরআনের সম্পর্ক হয়ে গেছে সেই জাতির মর্যাদা বাড়ি গেছে, সেই জাতির উন্নতি হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কোরআনের ভিত্তিতে এক জাতির উন্নতি দিছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআনটা পড়িব, যে কোরআনটা পড়াইব সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। কোরআনের লগে সম্পর্ক। তো আমরা হইলাম উম্মতে মুহাম্মদী, আমরার লাগি কোরআনে পাক আল্লাহ তাআলা নাজিল করছেন গোটা মানব জাতির লাগি, হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির লাগি, যাতে মানুষে সঠিক রাস্তা পায়। আল্লাহ তাআলা ফরমাইতরা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই সেই কিতাব হে নবী আপনার উপরে আমি অবতরণ করছি যাতে আপনি মানুষরে ভুল রাস্তা থেকে বার করিয়া সঠিক রাস্তায় পরিচালিত করই। এই কোরআনের উদ্দেশ্য হইল মানুষরে ভুল রাস্তা থেকে বার করিয়া সঠিক রাস্তায় লইয়া যাওয়া, জীবনটা পরিবর্তন করা, জীবনটা সুন্দর করা, জীবন এমনভাবে গঠন করা যে জীবনের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। কোরআন ও কারণে আল্লাহ তাআলা দিছেন হিদায়ত। কিন্তু আজকে আমরা কিতাব বানাইছি কোরআনডে, আজকে আমরা কোরআনডে ভুলে গেছি। আমরা কোরআন বন করিয়া রাখি দিছি, আমরা কোরআনডে খতমর কিতাব বানাইছি, আমরা কোরআনডে তাবিজর কিতাব বানাইছি। মুর্দার দম বারর নাও, মুর্দার দম লগালগ বার করবার লাগি আমরা কোরআন পড়া বার করছি। কোরআন ইকান মুর্দা হলোর লাগি আল্লাহ তাআলা ফাটাইছেন না, ইকান জীবিত মানুষের লাগি ফাটাইছেন। ইকান জীবিত কিতাব এবং প্রত্যেক যুগের লাগি প্রযোজ্য, প্রত্যেক যুগের লাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কিয়ামত পর্যন্ত এখানে হিদায়ত দিত, এই কারণে কোরআনে পাক রাখছেন আমরা যাতে সঠিক রাস্তা পাইতাম। কোরআন কিতাবে হিদায়ত, কোরআন খতমর কিতাব নাই, কোরআন তাবিজর কিতাব নাই। কোরআন এখানে আইসে আমরা হিদায়ত দিত, এখান থেকে আমরা হিদায়ত লইতাম, আমরা এখান থেকে আসর কবুল করতাম। আল্লাহ তাআলা যে উদাহরণ দিছেন যে পাহাড়ের উপরে অবতরণ করলে পাহাড় ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল অনেক। আজকে আমরার সামনে কোরআন আছে, আমরার অন্তর সামান্য পরিমাণ কম্পন খেনে সৃষ্টি হয় না, সামান্য পরিমাণ চিন্তা খেনে আয় না, আমরার মধ্যে সামান্যতম পরিবর্তন খেনে আয় না। তো কোরআনের প্রতি আমরার যে দায়িত্ব, সেই দায়িত্ব বোঝা লাগবো। কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব লইছেন যে ইকানোর হেফাজত আমি করব। এর আগেও বিভিন্ন কিতাব হল নাজিল হইছে, সেইগুলার মধ্যে বিকৃত আপনার তেহরিফ, বিকৃতি আইছে, মানুষে পরিবর্তন করছেন। তো কোরআনের উপরেও এই প্রশ্ন আয় যে অন্যান্য গ্রন্থ কিতাবগুলা বিকৃত হয়ে গেছে, কোরআন অবিকৃত অবস্থায় কিভাবে থাকব যদি কেউ বদলিলাই কার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্দেহর উত্তর দিছেন আমরারে যে এইখানে তুমি তাই সন্দেহ করিও না, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনটা অবতরণ করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি নিজে এই কোরআনের হেফাজত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে গ্যারান্টি দিলেইছেন এই কোরআনের হেফাজত আমি নিজে করব। এখানোর লাগি তুমি তাই চিন্তা করিও না, কোরআন যেভাবে নাজিল হইছে সেইভাবে কিয়ামত পর্যন্ত থাকব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এখন দুনিয়ার মধ্যে কিভাবে আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করাইবা। কারণ দুনিয়ার যেগুলা কাজ
আল্লাহ তাআলা ডাইরেক্ট নিজে আইয়া করইন না, দুনিয়ার কাজগুলা আসবাবর দ্বারা করায়। আসবাব অর্থাৎ কোনো মাধ্যম, কোনো মিডিয়াম, কোনো জরিয়া। তো এই দুনিয়ার মধ্যে কোরআনে পাকর হেফাজতর জরিয়া হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করছেন এই উম্মতর কিছু কিছু খাস বন্দা হলর সিনা। এই উম্মতর কিছু খাস বন্দা হলে নিজের সিনার মধ্যে কোরআন লইয়া এবং ক্রমাগতভাবে একজনের সিনা থাকি আরেকজনের সিনাত যাইব, তান সিনা থাকি আরেকজনের সিনাত যাইব, এইভাবে কোরআনে পাক স্মরণ করিয়া সিনার মধ্যে রাখি রাখি কিয়ামত পর্যন্ত কোরআনে পাকর হেফাজত হইব। কোরআনে পাকর হেফাজত সিনার মাধ্যমে হইছে। যদিও বিভিন্ন জরিয়া আছে, যদিও মুসহাফ আছে, যদিও প্রিন্টেড আপনার মুসহাফ আছে, যদিও ডিজিটাল ভার্জন আছে, কিন্তু মনে করিলাই যদি সব ধ্বংস করা হয়ে গেল, সব ডিজিটাল কোরআন ধ্বংস করা হয়ে গেল, সব কোরআনের মুসহাফ আপনার জ্বালাই দেওয়া হয়ে গেল, কিন্তু এর পরেও কোরআনে পাক মিটানি সম্ভব হইতো না। কারণ কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতর বান্দাগুলোর সিনার মধ্যে রাখি দিছেন, এক সিনা থাকি আরেক সিনা, এইভাবে ক্রমাগতভাবে কোরআন চলতে থাকবো কিয়ামত পর্যন্ত, কেউ মিটাইতে পারতো না। ওটাও আল্লাহ তাআলার নিজাম। কোন এক সফর মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমে কোনো এক সফরের ঘটনা বর্ণনা করডা যে এক এলাকাত তাইন গেছইন, সেই এলাকাত মানুষে কোরআন নিজের চৌকে দেখছইন না, কারণ কোরআনে পাকর তিলাওয়াত করডা মানুষে কোরআন নিজের চৌকে দেখছইন না, তারা কোরআন দেখিয়া এখানে তো লইছইন, এখানোর চুমা লইছইন, কিন্তু সেই এলাকার মধ্যেও কোরআনের হাফিজ হল আসলা। কোরআন চৌকে দেখছইন না, এরপরেও কোরআনের হাফিজ হল। কিভাবে? ও একজনে আরেকজনকে হিফজ শিখাইছেন, একজনের সিনার মধ্যে কোরআন আসলো, তাই আরো কয়েকজনকে হাফিজ বানাইছেন, হেরা আরো কয়েকজনকে হাফিজ বানাইছেন। এইভাবে সিনা থাকি সিনা, সিনা থাকি সিনা, কোনো কোরআন মানে ফিজিক্যালি কোনো কোরআন নাই, কিন্তু সিনার মধ্যে কোরআন আছে। একজনে আরেকজনকে এইভাবে জমানি শিক্ষা দিছেন, জমানি শিক্ষা দিয়া হাফিজে কোরআন বানাইছেন। এইভাবে কোরআনে পাকের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম বানাইয়া রাখছেন। আর এই সিস্টেমের সবচেয়ে বড় গুরুত্ব বা মর্যাদা বা ফজিলত এর চেয়ে বড় আর কিতাব হইতে পারে যে এই যে ছোট ছোট বাচ্চা যারা কোরআনে পাকের স্মরণ করে, ইয়াদ করে, নিজের সিনার মধ্যে জাগা দেয়, এরা আমরার দৃষ্টিতে সাধারণ হইলেও আল্লাহ তাআলার দৃষ্টিতে এরা সাধারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরার মর্যাদা হইল গিয়া যে তারা আল্লাহ তাআলার এই যে হেফাজতে কোরআনের হেফাজতের যে মিশন, সেই মিশনের সিপাহীও হল। এই ছোট ছোট খসি খসি বাচ্চাই যারা কোরআনে পাকের হেফাজত করডা, হিফজ করডা, এরা আল্লাহ তাআলার যে কোরআন কইসলা যেন আমি কোরআনের হেফাজত করমু, এই কোরআনের হেফাজতের যে মিশন যেটা আল্লাহ তাআলার, এই মিশনের সিপাহী হল এই ছোট ছোট বাচ্চাই যারা কোরআনে পাকের নিজের সিনার মধ্যে জায়গা দিতরা। এর চেয়ে বড় মর্যাদা আর কিতা হইতে পারে? আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে অতখান ফরমাইছেন যে যে বাচ্চা হাফিজ হইব তার মা বাপরে নূরর তাজ, নূরর টুপি ফিন্দানি হইব। সুবহানাল্লাহ। তো মা বাপরে যদি অতখান সম্মান করা হয়, তে যে মেহনত করিয়া কষ্ট করিয়া কোরআনে পাক ইয়াদ করছে তার মর্যাদা কতখান হইব। যার কারণে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআনের শিক্ষা গ্রহণ করে, যে কোরআনের শিক্ষা দান করে, এরা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, এরা সর্বোত্তম। এই আপনার আল্লাহর কালাম যার সমকক্ষ কোনো কিচ্ছু নাই, এটা আল্লাহর সিফত। সেই জিনিসরে যারা শিখের, সেই জিনিসরে যারা অর্জন করে, সেই জিনিসের যারা হিফজ করে এবং সেই জিনিসের যারা শিক্ষা দেয়, এরা তাকি বড়, এরা তাকি উত্তম এই সৃষ্টির মধ্যে কেউ নাই। কত বড় ফজিলত। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা সবর দায়িত্ব হইল কোরআন তাকি আমরা যে গাফলত, এই গাফলতটা দূর করতাম, কোরআনের মর্যাদারে বুঝতাম, কোরআন কোন কারণে আমরার কাছে আইছে ও কারণটা আমরা বুঝতাম, কোরআনের কদরদানি করতাম। আল্লাহ তাআলা আমরা শিখাইয়া দিছেন যে এই কোরআন এখান তোমাতান কাছে আইছে, ওখানের শুকরিয়া আদা করো। আল্লাহ তাআলা কোরআনও আমরা শিখাইয়া দিছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমগ্র প্রশংসা সেই আল্লাহর জাইনতান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কোরআন নাযিল করছেন।
তো কোরআন নাজিল হওয়ার উপরে আল্লাহর শুকর আদা আপনি করতা, খেনে আল্লাহর শুকর আদা করতা। কোরআন যদি নাজিল হইতো না কিতা হইল অনেক। কোরআন আল্লাহ তাআলার মোহব্বত বড় একটা পেগাম আমরা লাগি, আল্লাহ তাআলার একটা মেসেজ, আল্লাহ তাআলার বার্তা আমরা কাছে। কিভাবে আমরা সঠিক জীবন অতিবাহিত করতাম এবং কিভাবে আল্লাহরে সন্তুষ্ট করতাম। আল্লাহ তাআলা যদি চাইতা তো আমরা রে হইতা পারো যে তোমরা রে দুনিয়াত দিলাম, এখন তোমরা আমারে রাজি করো, আমারে সন্তুষ্ট করো। আর যদি কোনো রাস্তা কইয়া দিতা না তে আমরা বড় সমস্যার সম্মুখীন হইলাম মনে। আমরা নিজের আকল দিয়ে খুঁজাইয়া পাইলাম না অনে যে কিলা চললে আল্লাহ রাজি হইবা আর কিলা চললে আল্লাহ নারাজ হইবা, নিজের আকল দিয়ে আমরা খুঁজাইয়া পাইলাম না অনে। আল্লাহ তাআলা বড় মায়া করছেন আমরা উপরে। তাই সন্তুষ্ট কিভাবে হইন, কিভাবে চললে আমরা সফল হইমু, কিভাবে চললে আমরা জান্নাত পাইমু, কিভাবে চললে আমরা আল্লাহর মায়া পাইমু, এই সবগুলা কথা কোরআনে পাক ও আল্লাহ তাআলা আমরার লাগি বর্ণনা করিয়া দিলাইছেন। মায়া করছেন আল্লাহ তাআলা আমরার উপরে যে আমরা কোনো কিচ্ছু নিজে ডিসকভার করা লাগছে না, নিজে কিচ্ছু ইনোভেট করা লাগছে না, তুকানি লাগছে না। আল্লাহ তাআলা রেডিমেড হিসাবে আমরারে দিলাইছেন যে ও নেও আমার মহব্বত বড় বার্তা, আর ওখানোর মোতাবিক তোমার জীবনটা অতিবাহিত করো, তুমি সফল হয়ে যাইবাই। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন সেই কিতাব যেখানে সেই রাস্তা দেখায়, যে রাস্তাটা সঠিক, যে রাস্তাটা বিশুদ্ধ, যে রাস্তাটা লজিক্যাল, রেশনাল, যুক্তিসঙ্গত। তো কোরআন কিতাবে হিদায়ত, আমরার হিদায়তর লাগি আইছে কোরআনের লগে সম্পর্ক স্থাপন করবা, কোরআন ওখান বুঝার চেষ্টা করবা, তখন আপনি সফল হইবা। আর কোরআনটা যদি আপনি মরঘর হইন এখান আমার লাগি নাই, এখান মুর্দাওয়াকলর কিতাব, এখান খতমর কিতাব, বা এখান কিছু উলামা একরামে পড়লে হয় বুঝলে হয়, আমরার লাগে না, এটা আমরার দরকার নাই, এখান যদি মনে করেন তে আপনি 100% ভুলের মধ্যে আসেন। কোরআনে পাক সবর লাগি এবং প্রত্যেকের কোরআন বুঝতে লাগবো, প্রত্যেকের কোরআন পড়তে লাগবো। আমরা যদি এখানে মনে করি যে আমি কোরআনের তিলাওয়াত করতাম না, খালি মেসা বকলে কোরআনের তিলাওয়াত করলে হইব, আপনি 100% ভুলের মধ্যে। কোরআনের তিলাওয়াত আমরা সবের লাগি। কোরআনের তিলাওয়াত অত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষে আল্লাহ তাআলার নৈকট্য অন্য কোনো জিনিস দিয়া অতখান লাভ করতে পারতো না যতখান নৈকট্য কোরআনে পাকের মাধ্যমে সে লাভ করতে পারবো। অত ফজিলতপূর্ণ জিনিস। সর্বোত্তম জিকির কোরআনের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত দ্বারা অন্তর পবিত্র হয়, অন্তর সাফ হয়। এটা দুনিয়ার একমাত্র মুআজিজা যে কোনো জিনিস এমনে পড়ার মাঝে সওয়াব নাই, একমাত্র কোরআনে পাক আনা বুঝিয়া পড়িলে বিখানো সওয়াব হয়। অন্য কোনো জিনিস আনা বুঝিয়া পড়ার মাঝে কোনো সওয়াব নাই, এমনি আপনি পড়িয়া যান কোনো সওয়াব হইতো নাই। শুধু পড়ার উপরে সওয়াব কোরআনে পাক আপনি বুঝইন চাহে না বুঝইন, শুধু এখানে আপনি তিলাওয়াত করেন, ইকু কোরআনের এজাজ। আল মুতাআব্বাদু বিতিলাওয়াতি, কোরআনে পাকর তিলাওয়াত এটাও ইবাদত। আজকে আমরা গাফিল, আজকে আমরা গোরাইন তো তিলাওয়াত হয় না, আমরা অন্তর সামান্য পরিমাণ আফসুস নাই যে আমি কোরআনের তিলাওয়াত জানি না। আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি কিন্তু আমরা কোরআনের তিলাওয়াত জানি না এবং শিকারও চেষ্টা করি না। আমার দোস্ত হল সামনে রমজানুল মুবারকার, যদি কেউ কোরআনের তিলাওয়াত জানি না চেষ্টা করেন শিকার লাগি যায়, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে প্রত্যেক দিন কোরআনে পাকের তিলাওয়াত শিকার চেষ্টা করেন, নিজের গড় তিলাওয়াত করেন। গড় যারা অন্যান্য সদস্য আছেন তারা এখন কোরআনের তিলাওয়াত করতা, জীবনও কোরআনের তিলাওয়াত থাকতো, দেখবা জীবনও কতখান বরকত আয়, গড় কতখান সুখ শান্তি আয়, গড় কতখান বরকত আয়। আমরা গড় আজকে তিলাওয়াত নাই, ফজর বাদে তিলাওয়াত নাই, মাগরিব বাদে তিলাওয়াত নাই, গড় তিলাওয়াত আনই, দেখবা গড় কতখান সুখ শান্তি আয়। এরপরে কোরআনে পাক আমরা সবর লাগে জরুরি হইল কোরআনে পাক বুঝার চেষ্টা করা। আজকে বড় আজীব মিজাজ আমরা সব কাজ করতাম পারি, কোরআন বুঝার আমরা লাগে সময় নাই। কোরআন বুঝার লাগে আমরা কোনো এফোর্ট লাগাই না, কোনো চেষ্টা করি না, বরং আমরা তো ওখান মনে করি লাইছি যে কোরআন আমরা নাই, কোরআন এটা খালি কয়েকজন উলামায়ে কেরামে বুঝলে হইব, আমরার কোরআন বুঝার কোনো প্রয়োজন নাই, আমরা নিশ্চিন্তা হইয়া বই রইছি। জানিয়া রাখুন কোরআন প্রত্যেকর লাগে।
কোরআনের জ্ঞান আপনি যদি জানুন না, আপনি যদি বুঝুন না, আপনি যদি বুঝার চেষ্টা করুন না, আপনার ভিতরে তাকওয়া হইতো নাই, আপনার ইমান মজবুত হইতো নাই, আপনি দিনের উপরে চলতে পারতেন না। কারণ দিন দেখাই এদের আপনার কোরআনে। আজকে যে আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খল অবস্থা সোশ্যাল মিডিয়া খুললেও দেখা যায়, এর কারণ কিতা? কারণ হইল আমরার মধ্যে কোরআনের জ্ঞান নাই। ভাই কোরআনে মানুষরে অ্যাওয়্যার বানাইছে, সচেতন বানাইছে, কোরআনে মানুষরে সতর্ক বানাইছে, কোরআনে মানুষরে অন্ধভক্তি থেকে বার করছে, কোরআনে মানুষরে সচ্চরিত্রবান বানাইছে, কোরআনে মানুষরে রেশনাল বানাইছে, কোরআনে মানুষরে বুঝদার বানাইছে। আজকে সেই বুঝদারি আমরার মাঝে নাই। কেনে? কোন কারণে নাই? কোরআন আমরার মাঝে নাই। আজ কোন উলঙ্গ মানুষ একটা অবাই যদি গোলার তসবি 2-4 খান বেড়াইয়া আর তো মোমবাতি এগুলো ইয়া উলঙ্গ মানুষ এগুলো অবাই দিয়ে চক্কর মারে, আমরা কিছু মানুষ গিয়া তার ঘরে দরিলে বা পানির বোতল লইয়া গুত ফু দিয়া দেও। কারণ কিতা? সেই বিবেক যেটা আয় কোরআন তাকিয়া। কোরআন আপনি পড়িলে, কোরআনের লাইট আপনি পাইলে আপনার মাথায় বিবেক আইব, বুঝ আইব, বিচক্ষণতা আইব। আজকে বিচক্ষণতা আমরার মাঝে নাই। কারণ আমরা সবে কোরআন ছাড়িয়া আমরা অন্যান্য জিনিসের চিন্তা করি। বিচক্ষণতা আইতেও নাই কোরআন ছাড়া, কোরআনের বুঝ ছাড়া। আপনি চাহে পলিটিক্সও যায়, দেশের অবস্থা আপনি পর্যালোচনা করেন, আপনি গ্লোবাল অবস্থাগুলার অ্যানালাইজ করেন, আপনি ইতিহাসের অ্যানালাইজ করেন, কোরআন আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়া দিছেন এগুলো যদি আপনার কাছে থাকে না, আপনি সঠিক আপনার নতিজা ফলাফল গিয়া বুঝতে পারতেন না। কোরআনে পাক আমরা সবর লাগি, হুদাল্লিন নাস। কোরআনে পাক শুধু উলামায়ে কেরামের লাগি না, আমি স্পষ্টভাবে কইয়ার আল্লাহ তাআলা ফরমাইছেন হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির লাগি। আপনি চাহে আরবি জানুকা, চাহে আরবি না জানুকা, যে কোনো ভাষা রক্ষা সবর লাগে কোরআন বুঝার চেষ্টা করা জরুরি। হ্যাঁ, কোরআন জরুরি নাই আমরা কোরআনের এক্সপার্ট বনি যাইতাম। ওলামায়ে কেরাম আছেন কোরআনের এক্সপার্ট বনবা, ইজতেহাদ করবা। আমরার লাগে কোরআনের এক্সপার্ট বনা জরুরি নাই, কিন্তু কোরআন তাকি বেসিক হিদায়ত লো আমরার লাগে জরুরি। আর যেটা আল্লাহ তাআলা সহজ করিয়া দিছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটা সহজ করিয়া দিছি, যাতে কোরআনটা আমি সহজ করিয়া দিছি নসিহতর লাগি, হিদায়তর লাগি। আপনি কোরআন তাকে নসিহত লইতা। ভাই কোরআন বুঝার মেহনত আমরার বুজুর্গানে দিন হলে প্রত্যেক যুগে করছেন, কোরআনে পাক বুঝা হইতো। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনের তরজমা করছেন। কোরআনের ব্যাপারে মানুষরা কইছেন মানুষ কোরআনের লগে সম্পর্কিত নয়, যার কারণে মুসলমান অধঃপতিত। হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনের অনুবাদ করছেন সেই যুগে ফার্সি ভাষায়। ফার্সি ভাষার প্রচলন আসলো তখন। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের উর্দু ভাষায় তরজমা করছেন। শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি উর্দু ভাষায় তরজমা করছেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের অনুবাদ করছেন। হযরত আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের অনুবাদ করছেন। অসংখ্য আমরা রাতাবির বুজুর্গানে দ্বীন হল, মুফতি শফি সাহেব, মুফতি তাকি উসমানী সাহেব দামাত বরকাতু। কোন কারণে? লাইব্রেরি তো কোন রাখবার লাগেনি, গরর তাড়িয়াত হাজাইয়া রাখবার লাগেনি। বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ কোন কারণে করা হয়েছে? যাতে আমরা অন্তত বুঝতাম আল্লাহ তাআলা কিতা কইছেন আমরা রে। আমরা এত হতবাগা, আমরা নমাজও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা বুঝি না কিতা হইয়া। আমরা নমাজও পড়ি আর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমরা বুঝি আর না কিতা আমরা পড়ি আর। আমার দুস্থ হল এটা আমরার বড় একটা কমি, বড় একটা ভুল এখান বুঝিয়া নেই যে আমরা কোরআন বুঝার মেহনত করি আর না, কোরআন বুঝার চেষ্টা করি আর না, কোরআন বুঝার লাগি সময় দেই আর না। প্রত্যেকের লাগি কোরআন বুঝা জরুরি। যেভাবে আপনি চাইন বুঝতা, উলামা একরামের কাছে যাইন, দর্শে কোরআনও বইন, উলামা একরামের জিকাইয়া আমরার বুজুর্গানে দিন অখলর অথেন্টিক অনুবাদ আছে ওগুলা লইয়া ফড়ইন, বুঝার চেষ্টা করুন। সর্বাবস্থায় কোরআন যদি আমরা বুঝতাম, কোরআনের যদি সেই কোরআনে যে মিজাজ আমরা বানাইতে চাইছে সেই মিজাজ যদি আমরা বনি যাইতো, আজকে আমরা প্রকৃত অর্থে মুসলমান হইতাম পারলাম মনে। সেই মিজাজ আমরার মধ্যে নাই, যার কারণে তো আমরার মাঝে দুকাবাজি, আমরার মাঝে মিসামাত, হারাম উপার্জন করার মানসিকতা, দুনিয়ার লালস,
কারণ কিতা কোরআন আমরা পড়িছি না, কোরআন বুঝছি না। কোরআনের মানসিকতা যেটা, কোরআনের যে আপনার চিন্তাধারা সাহাবায়ে কেরামের ভিতরে যেভাবে আল্লাহ তাআলা ইনস্টল করিয়া দিলে ইসলাম, সাহাবায়ে কেরামে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াত তিলাওয়াত করলে তার ঈমান বাড়ি যাইতো। এটা খালি সাহাবায়ে কেরামের লাগি নাই, আপনিও যদি কোরআনে পাকের তিলাওয়াত করইন আর আয়াত পড়ইন আর বুঝইন, আপনারও ঈমান বাড়িব, আপনারও ঈমান বাড়িব। আপনার ঈমানের মধ্যেও সেই শক্তি আইব, সেই পাওয়ার আইব, সেই চেতনা আইব, যদিও খান মনে করেন এটা আল্লাহর কালাম। কিন্তু আজকে কোরআন আমরা খতমর কিতাব বানাইয়া ওইখান খালি খতম পড়া হয়। আল্লাহ তাআলা কিতা কইছেন, বর্তমান সম্পর্কে কিতা কইছেন, ভবিষ্যৎ সম্পর্কে কিতা কইছেন। ভাই কোরআনে পাক ইকান যে 1400 বছর আগে নাজিল হইছে, আর ফুন্না কিছু কিস্সা কাহিনী এটা কোরআনও নাই, খালি ফুন্না কিস্সা কাহিনী নাই। কোরআনে পাকো ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম, এখানে তোমাতান আগর ঘটনাও আছে আর তোমাতান বাদর বিভিন্ন আপনার ইনফরমেশন এবং খবরও আছে। কোরআনে পাকো যত ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কিসা শুনাইবার লাগি আল্লাহ তাআলা বর্ণনা করছেন না, কোরআনে পাকো যতটা ঘটনা বর্ণনা করছেন আল্লাহ তাআলা ভবিষ্যতে সেই ঘটনা গঠিত হইব ও কারণে বর্ণনা করছেন। আজকে গঠিত ওর যে ইমানি পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষার দিয়া অতিক্রম করতে লাগছিল, আজকে সেই পরীক্ষার মধ্যে আমরা আজকেই যে কুফর ও শিরকের অবস্থা, যেভাবে প্রত্যেক মানুষের জাহামারি মুশরিক বানানোর চেষ্টা করা চলে, আজকে ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা, ইব্রাহিম আলাইহিস সালামের উসওয়া নমুনা আদর্শ আমরা লাগি ফলো করা জরুরি। তো আমরা কোরআন পড়িছি না, আল্লাহ তাআলা ফরমাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাতান লাগি আছে উসওয়া নমুনা, কিভাবে কুফর ও শিরকের মোকাবেলা করতে লাগে, আজকে আমরা পড়িছি না। যখন আপনার উপরে আপনার শাসক আপনার জীবনটে একবারে সংকীর্ণ করতে শুরু করে দিব, কোনো এক নির্দিষ্ট কমিউনিটিরে টার্গেট করা শুরু করে দিব, কোনো এক জাতিরে ফিসে রাখার চেষ্টা করব, সেই সময় আমরা কিতা করতাম, কোরআনে পাক আল্লাহ তাআলা সেই ঘটনাও বর্ণনা করছে। মুসা আলাইহিস সালামের ঘটনা, ফিরআউনের ঘটনা, বনু ইসরাইলের ঘটনা, এই সবগুলা জিনিস অতীতে ওই গেছে, শুধু এই কারণে বর্ণনা করা হইছে না, এই সব জিনিস ভবিষ্যতে হইব। এবং তুমি যে অবস্থান তখন এখানে কোরআন তাকে তুমি গাইড লইতায় যে সেই সময় কোন কথার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিরে উদ্ধার করছলা, বাঁচাইছলা, আল্লাহর সাহায্য কিভাবে আইসলো, আর আমরা কিতা করতাম, আমরা কিভাবে চললে আল্লাহর সাহায্য আইব। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আজকে আমরা কোরআন তাকে গাফিল হয়ে গেছি। আমি অনুরোধ করব, সামনে রমজানুল মুবারকার বড় মুবারক মাস, নিজরে বদলাইবার চেষ্টা করুন, নিজরে পরিবর্তন করার চেষ্টা করুন, তাকওয়াওয়ালা বনুন, আর কোরআনের লগে সম্পর্ক স্থাপন করুন। কোরআনের তিলাওয়াত জানুন না, তিলাওয়াত শিখুন। কোরআন বুঝুন না, প্রত্যেক দিন 2 আয়াত 3 আয়াত করে প্রত্যেক দিন বুঝার চেষ্টা করুন, যেন অন্তত 3 আয়াত আমরা কোরআন বুঝার চেষ্টা করি। কোরআনের যে জায়গা দর্শ হয়, তফসির হয়, সেই জায়গাত গিয়া আধা ঘন্টা 45 মিনিটের লাগে উপস্থিত হওয়ার চেষ্টা করুন, কোরআন বুঝার চেষ্টা করুন। আজকে আমরা সমস্যা ওটাও যে কোরআন বুঝার লাগি আমরা সময় দিই না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তালিমাত শিক্ষা, যেগুলো আমরা হাদিস কই, এইগুলো আমরা পড়ি না। অত ক্লিয়ারলি আমরা গাইড করছেন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে, আমরার ফ্যামিলিতে আমরার কিলা হইতো, চলাফিরা কিলা হইতো, সমাজও চলাফিরা কিলা হইতো, আমরার চরিত্র কিভাবে হইতো, আমরার চিন্তাধারা কিভাবে হইতো, কোন অবস্থারে কিভাবে হ্যান্ডেল করতাম। আজকে যে আমরা সমাজের অবস্থা, যেগুলো আমরা দেখি, আর কাদা চুড়াচুড়ি, হিংসা, বিদ্বেষ, বিবাদ, ঝগড়া, তার কারণ কিতা? কারণ হইল আমরার মধ্যে সেই কোরআনের যে বুঝ, যেটা সেই বুঝ নাই, আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গাইডেন্স, এগুলো সেইগুলো আমরার মধ্যে নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো তখন ফরমাইছেন, ওয়া ফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা, যে তোমাতান পারস্পরিক যে বিবাদ, ঝগড়া, এটা কিতা? এটা ধ্বংসাত্মক। কিতা ধ্বংস করবো? ইন্নাহা তাহলিকুদ দ্বীন, এটাই তোমাতান দ্বীনটা ধ্বংস করবো, দিনদারি শেষ হয়ে যাইব।
আপনার মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আপনার মধ্যে যদি অন্যর ক্ষতি পৌঁছাইবার মানসিকতা থাকে, আপনার মধ্যে যদি কিলা ঝগড়া লাগাইতাম এই মানসিকতা থাকে, তাহলে অন্য সব কিছু থাকতে পারে, দিন আপনার মাঝে নাই। আজকে আমরার মধ্যে এইসব জিনিস, যার কারণে মুবারক এক মাস, আর রমজানুল মুবারক এই মাসখানো নিজরে পরিবর্তন করার চেষ্টা করো। আমরা রমজানও উপর টাক্কা কাটাইবার চেষ্টা করি। রমজান মাস অত্যন্ত ফজিলতলা মাস। আমরা লাগাইন গুনেগার হলোর লাগি আল্লাহ দিছই যে আমার বন্দা তারা গুনাহ করছই, হয়তো তারা সংশোধন করিলেইবা, হয়তো তারা নিজরে সংশোধন করবা, সঠিক বানাইবা। আল্লাহ তাআলা এই মাস দিছই এবং অসংখ্য রহমত বর্ষণ করইন, অগণিত বন্দাসকলরে মাফ করিয়া দেন, অসংখ্য বন্দাসকলরে জাহান্নাম থেকে মুক্তি দেন। তো আমরার দায়িত্ব হইল রমজানও নিজরে সংশোধন করিয়া আল্লাহর রহমত পাইতাম, গুনাহ মাফ করাইতাম, জাহান্নাম থেকে আমরা নিজরে মুক্ত করাইতাম, আর নিজের জীবনটা এমন পরিবর্তন করতাম যে রমজানোর ফরর জীবনিকান রমজানোর আগর জীবনটাকে পুরা বদলি যাইত। কিন্তু আমরা রইনি এরকম, আমরা তো এরকম হয় না। আমরা তো রমজান শেষ হইল বাদর দিন মসজিদ খালি। আমার দোস্ত হল রমজান মাস আইছে, আমরা নিজর সংশোধন করার লাগি, তাকওয়াওয়ালা বানানির লাগি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজারে ফরজ করা হইছে যেভাবে আগর মানুষগুলোর উপরে রোজা ফরজ আসলো। কোন কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তাই তাকওয়াওয়ালা বনি যাও। হো তাকওয়ার মাতাবার আই গেছে। রমজান আইছে আপনারে তাকওয়া শিখাইবার লাগি, যে আমি শুরুত পড়িছিলাম আয়াত ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাইন, তাকওয়া অর্জন করইন। এই তাকওয়া অর্জন করানির লাগি রমজান আইছে। আপনি যদি রমজানও তাকওয়া অর্জন করইন, আপনি রহমত পাইবা, মাগফিরত পাইবা, জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আর আপনি যদি গাফিল অবস্থায় রমজান খাটাই, এটা কিচ্ছু পাইতা নাই। আমরা গাফিল অবস্থায় খাটাই। রমজান আইছে, তাকওয়া অর্জন করইন, তাকওয়া শিখইন, তাকওয়ার প্র্যাকটিসর লাগি রমজান রোজা। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে হুকুম দিছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো কিছু না খাইয়া না পান করিয়া উপাস আমরা জীবন অতিবাহিত করতাম। জি শেষ করতাম 2-3 মিনিট 25-এর ভিতরে শেষ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরার উপরে খানিমুনি নিষেধ করে দিছে। তো আমরা তো উপাস থাকি। এখন দেখুন কিছু সিচুয়েশন ওলা থাকে, আমরা খুব বেশি পেটো বুক লাগছে, খুব বেশি জলর পিপাসা লাগছে, আমরা একলা এক গড়ের ভিতরে সামনে ওলা জলের বোতল রাখা আছে, সামনে খানির কোনো জিনিস রাখা আছে, ফ্রুটস রাখা আছে, কিন্তু এর পরেও অত ক্ষুধা লাগার পরেও, অত তৃষ্ণা লাগার পরেও, আর একলা ঘরের ভিতরে কেউ দেখতেও নাই, এরপরেও আমরা বোতল উঠাইয়া জল খাই না, আমরা কোনো খানি মুখও দেই না। কারণ কিতা? কারণ হইল আমরা সবর দিল এই কথা আছে যে যদি আমরা এরকম খানি খাই বা এরকম আমরা জল পান করিলাই, তে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে দরি লইবা। এই ডর আমরার ভিতরে থাকে। হয়তো আল্লাহ তাআলা আমরা রে দরি লইবা, আল্লাহ তাআলা আমরা রে আযাব দিবা, গুনাহ দিবা, এই কথা মাথার থাকে। যার কারণে পেটো বুক লাগছে, জলর তৃষ্ণা লাগছে, সামনে ঠান্ডা জল আছে, সেও দেখের না, বন্ধ ঘরের ভিতরে, এরপরেও আমি সামান্য এক কুল্লি পানি খাইয়ার না। আল্লাহর ডরের কারণে ওটা হইল আমরা রোজার মেসেজ, ওটা হইল আমরা প্র্যাকটিস। এই যে মানসিকতা, এটা পুরা জীবন আপনার থাকতো। আপনি নমাজ ছাড়িতা না, এই কথা মাথা তাইতো যে আল্লাহ দরি লইবা। আপনি জকাত ফাঁকি দিতা না, এই কথা মাথা তাইতো যে আল্লাহ দরি লইবা। আপনি কোনো হারাম কাজ করতা না, অন্যর হক মারিয়া খাইতা না, হারাম পয়সা আপনি উপার্জন করতা না, অন্যর জমিন ঠেলিয়া আপনি খাইতা না, অন্যরে দুকা দিতা না, ঘুষ খাইতা না, সুদ খাইতা না। আল্লাহ তাআলার নিষেধ করার কারণে হালাল জিনিস আপনি পরিত্যাগ করি লইছেন। সেই আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস হারাম আপনার উপরে করছেন সেইগুলা উপার্জন করতা, ওটা হইল রোজার মেসেজ, ওটা হইল তাকওয়া। আপনার জীবন পরিবর্তন হয়ে যাইত। তাই রমজানুল মুবারক, আমার সময় শেষ হয়ে যাক, সংক্ষেপে 1-2 মিনিটে মাথা টাইলে আর রমজানুল মুবারক সুন্দরভাবে খাটাইবা।
প্রথমত এই কথা গুনাহ থাকি তওবা করবা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। নিজের বিগত জীবনে যেগুলা গুনাহ হয়ে গেছে আল্লাহর হক বন্দার হক, আল্লাহর হকরগুলা মাফ চাইলেইবা, বন্দার হকরগুলা বন্দার হকরে আদায় করিয়া দিলেইবা, বন্দার কাছে গিয়া মাফ চাইলেইবা, নিজরে পরিবর্তন করবা, এক একটা মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাইবা, জমাতর সাথে নমাজ পড়িবা। মাগরিবর নমাজ ও ইফতারের কারণে আপনি জমাত ছাড়িবা না, 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া হয়, জমাতর সাথে মাগরিবর নমাজ পড়িবা, খতম তেরাবি পড়িবা, সূরা তেরাবি বাট্টি নমাজ তালাশ করবা না, লম্বা নমাজ যেন হয় ওখানেও পড়িবা। হুফাজ একরামগুলোর উপরে প্রেশার দিবা না যেন স্পিডে পড়ো, আস্তে আস্তে আপনি কইতা যেন নমাজ আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে নমাজ পড়িবা। চাহে থোড়া সময় উবানি লাগো, চাহে পাওয়াত বেদনা হোক, খেলার ময়দানও গিয়া 2 ঘন্টা উবাইতাম পারি, বাজারও গিয়া 2 ঘন্টা উবাইতাম পারি, নমাজও কিতা আমরা 1 ঘন্টা উবাইতাম পারতাম না। এনে ইমান এবং ইহতিসাবা লম্বা হয়ে যাইব, আমি আলোচনা করার যাইতাম না, আগ্রহ আবেগ লইয়া নমাজ আপনার পড়তে লাগবো। তাহাজ্জুদের সময় সেহরি খাওয়া তুটিবা, সারা বছর পড়িতাম পারি না, রমজানও অন্তত মিনিমাম 2 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িবা, উপরে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আপনারও। আর আত উঠাইয়া আল্লাহর কাছে একলা গরর কুনাত বইয়া আন্দারিত বইয়া আল্লাহর কাছে 5 মিনিট অন্তত খান্দাখাটি করবা, খান্দিবা, নিজের মনের কথাও হল আল্লাহ তাআলার কইবা, ওটা হইল হকিকি দোয়া। আর চেষ্টা করবা যে কিভাবে নিজরে সংশোধন করা যায়, সব ধরনের হারাম খাম থেকে নিজরে কিভাবে বাঁচানি যায়। আর ওটার নাম হইল তাকওয়া। তাকওয়াওয়ালা জীবন আপনি যদি অবলম্বন করেন, আপনি যদি বানাইন, তখন আপনি জান্নাতে যাইতে পারবা। ওটা হইল প্রকৃত দিনদারি জীবন। নিজের অন্তরটা বদলাই, মানসিকতা বদলাই, আখলাক চরিত্র আমল খাসলতগুলা বদলাই, নিজরে পুরাপুরিভাবে আল্লাহর হুকুমর অধীনে লইয়াইন, আল্লাহ তাআলার সামনে নিজরে নত করিলাইন। আল্লাহ তাআলা আমরা রেখা হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।